দাদাটা এখনো ফিরলো না। মনে হয় গার্লফ্রেন্ডের হাতে খুব কেলানি খাচ্ছে। আমার জীবনটা তো জাহান্নামে পাঠিয়ে দিল, ওই মেয়েটার জীবনটাও জাহান্নামে। না, পাঠানো দেওয়া যাবে না, নট এট অল। আজ বাড়িতে ফিরুক, আজ ওর একদিন কি আমার একদিন। এটাকে এমন জব্দ করবো না। এই নাম নিয়েছি হাজির। কিরে কোথায় যাচ্ছিস? এই লোকে বলে যে ওই ডুবে ডুবে জল খায়, তুই তো ডুবে ডুবে গোল খাচ্ছিস। এসব কি বলছিস তুই? যা তো এখান থেকে আটভাট কথা যত। আরে আটভাট কথা কি রে? কি বলছিস তুই? তোকে তো দেখলাম রাস্তায়। রাস্তা? ওই যে তোর সঙ্গে একটা সুন্দরী মেয়ে ছিল, হ্যাঁ, সবগুলা নারী। এটা কে হয় রে দাদা? একদম বাজে কথা বলবি না মহারাজ। তো গার্লফ্রেন্ড? আমি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি না? বাজে কথা বলবে এবার মা। মা? মা? তুই মাকে এসব কথা তুই কেন বলেছিস? মাকে এসব? আমি মাকে কিচ্ছু বলিনি, বলতে হবে কেন? মা তো নিজের রাস্তায় দেখেছে। কি আপনি আমার গাড়ি নিয়ে কোথায় আছেন? আমি আপনাদের টাকা দিয়ে দেবো, আপনি বের। টাকা থাকলে এই করতাম, টাকা থাকলে ওই করতাম। আরে বাবা, টাকাটাই তো নেই তোমার কাছে। দাদা, মা আসছে। হ্যাঁ, মানে তুই আজকে কেস খেয়ে গেছিস, ধরা পড়ে গেছিস তুই। হ্যাঁ সোমনাথ, ওই যে মা আমায় ক্ষমা করে দাও। মা প্লিজ আমায় ক্ষমা করে দাও। কি হলো কি? আরে আমি সরি বলছি, তোমার পা ধরে ক্ষমা চাইছি মা। আমার বুঝতে পারছি না, মা, এমন কাজ আমি কখনো করবো না মা। তুমি যা বলবে, তুমি যার সাথে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করবো, অন্য কাউকে আমি বিয়ে। মা প্লিজ আমার ক্ষমা। কি বলছিস? ওঠ ওঠ ওঠ। আমি করবো না মা, আমি প্লিজ, আমি ক্ষমা। মেয়ের বাবা মা আসেনি কেন? না, মেয়ে বলেছে যে রোজগারহীন কোনো ছেলেকে আমি বিয়ে করব না। কি বলছিলিস তুই? কি বলছিলিস? কি বিয়ে 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 করবি মানে কি? বুঝলাম না আমি। হ্যাঁ, কি দাদা, কেমন জব্দ এবার? এই জব্দ আবার কিসের রে? জব্দ মানে? আমিও হার মানবার পাত্রী নই। হ্যাঁ, এই মাসের মধ্যে আমি আমার ছেলের বিয়ে দেবো। এই পণ করছি, এই মাসের মধ্যেই বিয়ে দেবো। তো খাবারের ব্যবস্থা করছি, দাঁড়া। কিরে, কাজটা তুই একদম ঠিক করলি না মহারাজ। মা আমি কি করলাম? তোকে তো আমি তখন রাস্তায় দেখেছিলাম, তাহলে তো কেস খাইয়ে দিতে পারতাম। আমি করেছি ওরকম? তা না, তোকে থ্যাংক ইউ বলবি, উল্টে থ্রেট করছিস আমাকে। 100 বার করবো তো কর। শোধন আমি তুলবো তোর কাছ থেকে। হ্যাঁ তুলবি, কোনো অসুবিধা নেই। যা তুই তাই করবি। সোমনাথ, এখন যেটা করবি সেটা হচ্ছে তুই ভালো করে হাত পাটা ধো। ওরকম ক্যালানি খেয়ে এসছিস তাতে। এই তুই কখন থেকে কি বলে যাচ্ছিস বলতো? এই সোমনাথ, ডাকছি। হাত পাটা ধুয়ে আয়, পুরো ঘেমে এসেছিস। খাবার রেডি করছি বললাম না? হ্যাঁ ক্যালানি খেয়েছে। হ্যাঁ মা। উফ বাহ, তোমার ছেলে ডুবে ডুবে জল না ঘোল খাচ্ছে মা। খুব শিগগিরই তোমাকেও খাওয়াবে। কিন্তু এই বাবার টাকার লোভে যদি ও বিয়েতে রাজি হয়ে যায়, তাহলে তো ব্যাপারটা ভালো হবে না। ওঠ না পূজারিনী। হ্যাঁ মা, দেখ ওনারা হয়তো এলেন। ঠিক কর, এগুলো ঠিক কর। আসুন ভেতরে আসুন। বসুন, জলটা দিও না। হলো রে? আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ তুমি বসো রমা। এ বুঝি তোমার বোন?
হ্যাঁ, ও আমার বোন রিয়া। আর এটা আমার ভাই অনিরুদ্ধ। মা, আমি একটু ওনাদের জন্য মিষ্টি বা সিঙ্গারা কিছু নিয়ে আসছি। নিয়ে আয়। না 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 না, এখন কিচ্ছু আনতে হবে না, আমরা এখন কিচ্ছু খাবো না। আপনাকে তো আগে বলেছি ম্যাডাম, আসলে এখানে তাড়াহুড়ো করে আসার একটা বিশেষ কারণ আছে। আপনার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? ফুলের অর্ডার দেবেন? হ্যাঁ, তা দিতে হতে পারে, মানে একটা বড় সড়ো অনুষ্ঠান হতেই পারে, তার জন্য তো প্রচুর ফুলের অর্ডার তোমাকে নিতে হবে। অবশ্য তুমি যদি নিজের বিয়ের ফুলের অর্ডারটা তুমি নিজেই নিতে চাও। আপনি কিছু মনে করবেন না, আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। আপনার এই মেয়েটিকে আমার চাই। মানে আমার বড় ছেলে সোমনাথ, ওর সঙ্গে পূজারিনীর বিয়ে দিতে চাই। সোমনাথকে দেখলে তোমাদের খুব ভালো লাগবে, খুব স্মার্ট ছেলে। সুশিক্ষিত, এমবিএ করছে। আসলে যবে থেকে পূজা মাকে দেখেছি তখন থেকে মনে হয়েছে যে পূজা মাকে যদি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে পারি খুব ভালো হয়। এখন আপনার যদি কোনো অমত না থাকে। না, আপনি কিছু মনে করবেন না, আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়। দেখো পূজারিনী, ভালো ঘর ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। তুমি না বলার আগে আর একবার ভেবে দেখো মা। অসিত, আমি জানি ওর মাথায় কি চলছে। মাথার উপর বাবা নেই, সংসারের দায়িত্ব, মা ভাই বোনের প্রতি কর্তব্যের খাতিরে তুমি পিছিয়ে যাচ্ছ। আমি বুঝি মা, আমি বুঝি। কিন্তু আমি যদি তোমাকে কথা দিই যে তোমার এই কর্তব্যের মাঝখানে আমরা কোনো বাধা দেব না, বরং তোমার পাশে থাকবো, তাহলেও এখন এ বিয়ে করার মতো জায়গায় নেই আমি। আপনি আমাকে মাফ করবেন। পূজা, একবার আয়। শোন, এই বিয়েতে তুই অমত করিস না মা। আমার মন বলছে এই বিয়েতে না করাটা ভুল হবে। কিন্তু মা, এখন আচমকা এভাবে বিয়ের কথা তো বাবা বেঁচে থাকতেই হয়েছে রে মা। এখন বাড়ি বই একটা এত ভালো সম্বন্ধ এসছে, ধরে নে না এই সব কিছু তোর বাবার ইচ্ছেতেই হচ্ছে। সাদা লক্ষ্মী এভাবে পায়ে ঠেলিস না মা। তুমি শুধু তোমার কথাটাই বলে যাচ্ছ মা, আমার দিকটা একবার ভাবো। আমি এখন এই বিয়ের জন্য তৈরি নই। তুই তো আজ অব্দি আমাদের জন্য অনেক কিছু করেছিস পূজা, না চাইতেই করেছিস, এবারটাও না হয় করলি। আমি তোকে বলছি তুই এই বিয়েতে না করিস না মা, রাজি হয়ে যা মা। আমার মন বলছে তোর বাবার আত্মার শান্তি পাবে। মা, এভাবে বলো না মা, প্লিজ এভাবে বলো না। আর না করিস না, রাজি হয়ে যা। বল তুই এই বিয়েটা করবি? আপনি আপনার কথা রাখবেন তো? ঠিক, আপনি কিন্তু সবার সামনে কথা দিয়েছেন আমাকে আমার মা ভাই বোন এদের প্রতি কর্তব্যে কোনোদিনও বাধা দেবেন না। আমি তো এটাও বলেছি মা, তোমার কর্তব্য পালনে আমি সব সময় তোমার পাশে থাকবো।
আমার কথার অন্যতা হবে না মা। আমি রাজি, আমার তরফ থেকে এই বিয়েতে কোনো আপত্তি নেই। তুই বল। আমার তো যা বলার আমি বলে দিয়েছি মা, এবার তোমরা যা ভালো বোঝো সেটাই করো। ওমা, তুই নিজে মুখে একবার ওনাকে বল। আমি এই বিয়েতে রাজি। একেবারে একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছো পূজারিনী। দেখো মা, দেখো মা, তোমার খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। ও নিজের মুখে যখন বলেছে আমি এখন নিশ্চিন্ত।